খালেদা জিয়ার মৃত্যুর খবরে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, যোগ দিচ্ছেন মির্জা ফখরুল। এক কথায় বললে এটাই ইউনূস সাহেবের চরমতম, কি বলবো, এটা দালালি। খাস কথায় বললে একটা দালালি। তিনি যে কি পরিমাণ দেউলিয়া হয়েছেন এই শিরোনামটা তাই বলতেছে। আসলে এক কথায় সেই জন্য আমি বলবো, বাক্য গঠন করে বলবো যে এই ঘটনার ভিতর দিয়ে ইউনূস সাহেবের দালালিটাই এক্সপোজ হয়েছে, উন্মোচিত হয়েছে। দেখেন, ফখরুল সাহেব একটা পার্টির জেনারেল সেক্রেটারি, তাকে ডেকে নিয়ে এসে উপদেষ্টা পরিষদ মানে মন্ত্রী পরিষদের সবার ভিতরে তাকে ডেকে নিয়ে সভা হচ্ছে। এটা ইন্টিরিম গভর্নমেন্ট, ইউনূস সাহেব তো এটা বোঝা উচিত নাকি? এইটা দিয়ে প্রমাণ হয়েছে যে খালেদা জিয়া কেবলমাত্র বিএনপির। তা নাহলে আপনি খালেদা জিয়ার মৃত্যুতে কেবলমাত্র বিএনপি সেক্রেটারিকে ডেকে নিয়ে একটা বিশেষ সভা করতেছেন কেন? অনেকে মনে করতে পারেন যে সরকারের দিক থেকে খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক সভাটা হবে বা করণীয় যা কিছু হবে, এটা সরকারি প্রোগ্রামটা কি হবে সেটা জানা বোঝার জন্য ফখরুল সাহেবকে ডেকেছিলেন। এটা ওটা জাস্টিফিকেশন অনেকে দিতে চাইবে। আমি বিনয়ের সাথে বলবো, কিন্তু সেই জন্য ফখরুলকে নিয়ে মন্ত্রিসভা মানে উপদেষ্টা পরিষদের সভা করতে হবে। আচ্ছা ধরেন পার্সোনালি ফোনে বললেন যে আপনি একটু আসেন, আপনার সাথে কথা আছে, ইউনূস সাহেব এটা বলতে পারতেন। অথবা ফখরুল নিজেই আপোষেই গেছেন দেখা করতে। কিন্তু এর সাথে মন্ত্রী পরিষদ মানে উপদেষ্টা পরিষদে বসার তো কোনো সম্পর্ক নেই। উনি যদি যেরকম ভাবে পলিটিক্যাল পার্টির লিডাররা ইউনূস সাহেবের সাথে দেখা করতে চায়, বিভিন্ন ইস্যুতে এ পর্যন্ত বহুবার গেছে, একা অথবা অনেককে মিলে, এবং সেখানে গিয়ে তাদের কথা হয়েছে। সেরকমই একটা ভিজিট হতে পারতো এটা। কে কাকে ডেকেছে, এনিবডি? ইউনূস সাহেব ডেকেছে না ফখরুল সাহেব নিজে দেখা করতে এসেছে? কিছু একটা হতে পারতো, কোনো সমস্যা নাই তো। কিন্তু এটা অন্তত এই সাক্ষাৎটা মন্ত্রী পরিষদের বৈঠকে, উপদেষ্টা পরিষদের বৈঠকেই খোদ ইউনূস সাহেব মির্জা ফখরুলকে সাথে নিয়ে বিএনপি একটা প্রতিনিধি, ছোটখাটো প্রতিনিধি না, একদম জেনারেল সেক্রেটারিকে নিয়ে আসা হয়েছে। এতে প্রমাণ করা হয়েছে যেন খালেদা জিয়া উনি কেবলমাত্র বিএনপির, অথবা উনি এমন একটা ব্যক্তিত্ব যাকে একদিক থেকে বলতেছি উনি একটা এমন একটা আমাদের ন্যাশনাল পার্সোনালিটি, কিন্তু আবার তাকে আমি একটা খাপে বন্দি করছি। কোন খাপে? বিএনপি নামক খাপে। আপনি যদি একদিকে তাকে ন্যাশনাল ব্যক্তিত্বই বলেন, তো উনি তো সবার জনগণের না, উনাকে আপনি জনগণের থাকতে দিতে চান না, আবার সমস্ত ক্রেডিটটা যেন বিএনপির ঝোলার মধ্যে ঢুকে তার ব্যবস্থা করতেছেন। তার মানে আপনি চাইছেন যে এটার ভিতর দিয়ে বিএনপি একটু পপুলারিটি পাক, যে পপুলারিটিটা আবার বিএনপি ক্যাশ করবে তার ইলেকশনে, এটা চাইছিলেন আপনি। ইউনূস নিজেকে মনে করতে পারেন উনি খুব বুদ্ধিমান, টাসিট, প্রচ্ছন্নে উনি একটু বিএনপিকে ফেভার করে দিলেন। হ্যাঁ, আর আমরা কেউ এটা বুঝবো না। এটা আপনি যে কি পরিমাণ এটা অপরাধ করলেন ইউনূস সাহেব, আপনার আক্কেল যে কোথায় গেছে, আপনি এত দালাল হইতে পারেন এটা আমরা আগে বুঝি নাই। এটা তো একটা সীমা থাকা উচিত নাকি? হ্যাঁ, আপনি যদি ফখরুল সাহেবকে আলাদা দেখা করতেন তবে তো অসুবিধা কি ছিল? ওখানে জেনে নিতেন ওরা কি করতে চায়, কি করলে পরে রাফলি ওদের দিক থেকে বক্তব্যটা কি, সরকারি অনুষ্ঠানটা কিরকম হলে ওদের দিক থেকে যথেষ্ট হবে বলে মনে করবে ওরা। এটা তো আপনি প্রকাশ্যেই ডেকে নিয়ে এসে যমুনা ভবনে বসে তো আপনি আলাপ করতে পারতেন। ওনাকে নিয়ে এখানে উপদেষ্টা পরিষদের সবাই হাজির করতে হবে কেন? হুজুর,
দেখেন আপনাকে আমরা কত খাতির করেছি। খুব হাততালি দিবে তারেক জিয়া? পাবলিক হাততালি দিবে? নাকি পাবলিক দূরে যাবে যে আপনি তো এটা বিএনপি আর আপনি মিললে একটা ব্যবসা করতে যাচ্ছেন। খালেদার মৃত্যুটাকে নিয়ে আপনারা দুজন মিলে ব্যবসা করছেন। কিভাবে দেখবে বলে আপনার মনে হয় ইউনূস সাহেব? এই জন্য বলছি আপনার যে কোনো বদ মতলব আছে, আপনি যে মতলব দিয়ে আগাচ্ছেন, চলতেছেন, যেদিন থেকে তারেক জিয়া দেশে আসছে সেদিন থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে আমি কথা বলছি। সবসময় আপনি এটা বজায় রাখছেন। আমাদের মনে প্রশ্ন আসবে কেন এগুলো নিয়ে? এইটার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ যেটা করছেন আপনি, খালেদা জিয়াকে পাবলিকের খালেদা জিয়া হইতে দেন নাই। আপনি কে বিএনপির? আপনি বলতে পারবেন যে আপনি বিএনপির কেউ? নাকি বিএনপি কেউ হওয়া যায়? ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হবেন, আবার বিএনপিরও কেউ হবেন, এটা কি সম্ভব? আক্কেল নাই? এই জন্য বলছি আপনি এটা ব্যাককেল। অথবা আপনার এই যে দালালিটার এতই তীব্র, এখান থেকে রিটার্ন একটা কিছু পাওয়ার, যে আপনি এগুলো কোনো কিছুকে পরোয়া করার অবস্থায় আপনি নাই। এই জন্য আপনি হয়তো ব্যাককেল হয়ে বেপরোয়া হয়ে এই ধরনের কাণ্ড করেছেন। দেখেন আলটিমেটলি আপনি ওকে ডেকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন? অনুষ্ঠানটা কি করে করবেন, তাই তো? এটা তো আপনি উপদেষ্টা পরিষদের সবাই ওনাকে না ডেকেও তো করতে পারতেন। আপনি শুনে নিতেন, নোট করতেন, আপনাদের লোকজন আছেই, তারা নোট করতো ওনাদের এক্সপেকটেশনটা কি, সরকারের দিক থেকে প্রোগ্রামটা কেমন হোক বলে ওদের এক্সপেকটেশনটা কি সেটা শুনে নিতে হয়ে গেল। আর এর বেশি তো কিছু না। কিন্তু আপনি কি করলেন? আপনি মির্জা আলমগীরকে রেখে সিদ্ধান্ত নিয়েছেন। আপনি দেখাতে যাচ্ছেন আপনি কি পরিমাণ ওবলাইজড, অনুগত। আর এতে আপনি ভাবলেন যে আর 2 মাস হয়তো ক্ষমতায় আছি, হেব্বি কাম করে এলাচ্ছি, বিএনপি আপনার এই অবদান ভুলে যেতে পারবে না, নিশ্চয়ই আপনাকে একটা রিটার্ন দেবে এগুলোর জন্য, তাই? আমরা চিন্তা করি নাই যে বুড়া বয়সে আপনি আর কয়দিন বাঁচবেন, আপনার এখনো কি পেতে হবে, আর বাকি আছে কি আসলে? হ্যাঁ, আপনি পুরা দেশের পাবলিকের সামনে নিজেকে কোন চেহারাটা দাঁড় করালেন? আর পুরা দেশে বিএনপি খাবল আপনাকে হাততালি দিলে পরে মাথায় তুলে রাখলে আপনার চলবে, বাকি আর কাউকে দরকার নেই আপনার, এরকম? আপনি ওটা যে সরকার একটা, এটি তো ভুলে গেছেন। ওটা বিএনপিকে খুশি করাটা তার সাবজেক্ট হইতে পারে না, তার প্রসঙ্গ হইতেই পারে না। এবং এইটা করে যে আরো ক্ষতি করছেন আপনি। ইন্টারিম গভর্নমেন্টের রোলটা কি আসলে, যেটা নো গো এরিয়া ইন্টারিম গভর্নমেন্টের, আপনি সেই নো গো এরিয়াতে প্রবেশ করছেন। যেই এরিয়াতে আপনার প্রবেশ করাটা অযোগ্য, আপনি করতে পারেন না, আপনি সেই জায়গায় চলে গেছেন। আপনার কাজ এটা কখনোই হতে পারে না, আপনি একটা পার্টিকে খুশি করার জন্য গেছেন, এটা একটা। আর সবচেয়ে থেকেও বেশি ক্ষতি করছেন আপনি খালেদা জিয়াকে সীমিত করে দিয়েছেন বিএনপি ব্যানারের ভিতরে। অথচ উনি একটা দেশের সব মানুষের প্রিয় একটা ব্যক্তিত্ব, এটা হয়ে উঠতেছিলেন আপনার জন্য, আপনার দালালির জন্য এটা হওয়া থেকে আপনি ঠেকাই দিলেন। আমি আজীবন আপনার বিরুদ্ধে এই কথাটা, এই ধরনের অযোগ্য একটা আচরণ এর কথা আমি আজীবন বলে দেব। আমি চিন্তাও করতে পারি না যে আপনার মতন একটা লোক এই ধরনের একটা তেলবাজি করে এই একটা কাণ্ড করে বসবেন আপনি। এখন ধরেন জামাত বা অন্য যে কোনো পার্টি যদি বলে যে আমাদের কি খালেদা জিয়ার প্রতি সম্মান কম ছিল, এগুলা কোথায় জানাবো, কেমনে জানাবো? নাকি আমাদের দরকার নেই আপনার মির্জা ফখরুল তারেক জিয়া বলি চলবে? হ্যাঁ, আপনি আসলে কোন ধরনের, কত নিচা অযোগ্য, নিচা লেভেলের অযোগ্য, এটা একটু চিন্তা করে দেখেন। পারবেন? মনে তো হয় না। আপনি শেষ, নিজেই নিজেকে পচায় ফেলাইছেন। আমি আর কি বলবো আপনাকে।